ঘুম ভাঙতেই মনটা আজ দারুণ ফুরফুরে লাগছে, কারণ আজ আমাদের এই ভ্রমণের দ্বিতীয় দিন। নতুন এক সকালে নতুন সব অভিজ্ঞতার জন্য আমরা একদম তৈরি। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। কালকে দারুণ সব মুহূর্তগুলোকে পেছনে ফেলে আজ আমরা আমাদের ভ্রমণের দ্বিতীয় দিনের শুরুতে। চারপাশে কেমন একটা শান্ত আর সতেজ অনুভূতি। আজ আমরা অন্য একটা জায়গার দিকে যাব, যেখানে আরো নতুন কিছু দেখার ও জানার আছে। পশ্চিম সিকিমের কিছু গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলির মধ্যে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত, রিম্বি ওয়াটারফলস, এছাড়াও রয়েছে খেসুপুরি লেক, অরেঞ্জ গার্ডেন, স্কাই ওয়াক, রা বাংলা, অনেকগুলো মনেস্ট্রি। সেগুলো সবই আমরা ঘুরবো, কিন্তু আজকে আমরা ঘুরবো মেন তিনটে জায়গা। একটা হচ্ছে রিম্বি ওয়াটারফলস, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, আর হচ্ছে এই খেসুপুরি লেক। এখন আমরা যাচ্ছি খেসুপুরি লেকের দিকে। এটি এখানে একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, কিন্তু যাওয়ার পথে আমাদের রিম্বি ওয়াটারফলসের উপর দিয়ে যেতে হয়েছে। আসার সময় আমরা রিম্বি ওয়াটারফলসটা ঘুরব। আমাদের যিনি গাড়ির ড্রাইভার তিনি বললেন ওটাই সবথেকে সুবিধা হবে। যাওয়ার পথে যতটা মনোরম পরিবেশ আমরা পাচ্ছি, ঠিক খেসুপুরি লেকে গিয়েও আমরা ঠিক ততটাই মনোরম পরিবেশ পেয়েছি। খেসুপুরি লেক এই পশ্চিম সিকিমের একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। পেলিং থেকে প্রায় 34 কিমি উত্তর পশ্চিমে এই লেকটি অবস্থিত। এই লেকটিকে ইচ্ছা পূরণকারী হ্রদও বলা হয়ে থাকে। সাধারণত হ্রদের এখানের এই মাছকে খাওয়ানোকে একটি পবিত্র কাজ বলে মনে করা হয়। খেসুপাল্লি লেকের জল পবিত্র এবং আরোগ্যকারীর ক্ষমতা রয়েছে বলে এই জল শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। আর এই হ্রদে পৌঁছানোর জন্য একটি সুন্দর বনাঞ্চলের পথ দিয়ে হেঁটে যেতে হয়, যার রঙিন বৌদ্ধ পতাকার দ্বারা পুরো চারপাশটা আবৃত। পাখির কিচিরমিচির আর প্রার্থনার পতাকার মৃদুধ্বনি আর ভক্তদের ফিসফিস ছাড়া এখানে অন্য কোনো শব্দ শোনা যায় না, যেখানে প্রকৃতি ও আধ্যাত্মিকতা একাকার হয়ে গেছে। এরকম পরিবেশে অনেকেই আছেন যারা এখানে ধ্যান করতে আসেন, বা অনেক সন্ন্যাসী এখানে বসে ধ্যান করেন। খেসুপাল্লি লেক বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মের একটি প্রধান তীর্থস্থান। খেচোপাল্লি লেকের সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্যগুলির মধ্যে হচ্ছে এটি ঘন বনে থাকা সত্ত্বেও একটি পাতা বা আবর্জনাও এই জলে ভাসতে দেখা যায় না। স্থানীয়দের বিশ্বাস, এখানকার পাখিরা যত্ন সহকারে পড়ে যাওয়া পাতা তুলে নেয় এই হ্রদটিকে পরিষ্কার রাখার জন্য। এছাড়াও এটিকে একটি ওয়েশিং লেক বলা হয়, কারণ এখানে অনেকেই বলে এখানে নাকি পাথরের টুকরো একসাথে একটার পর রাখলে এবং কোনো মনস্কামনা করলে সেটি অবশ্যই পূরণ হয়। আর এখানে রয়েছে প্রেয়ার হুইলস, একটা বিগ প্রেয়ার হুইলস, যেটা খুবই সুন্দর। গাড়িটা মাঝপথে দাঁড় করিয়ে প্রকৃতিকে আরো কাছ থেকে কিছুটা অনুভব করার চেষ্টা করলাম। কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত এটি পেলিং এর একটি অন্যতম প্রধান আকর্ষণ। এই কাঞ্চনজঙ্ঘা পর্বত থেকে সৃষ্টি হওয়া একটি সুন্দর জলপ্রপাত। এই জলপ্রপাতটি প্রায় 100 ফুট উঁচু থেকে নিচের দিকে নেমে পড়ে। চারিদিকে সবুজ বন ও শান্ত পরিবেশ এটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। এই জলপ্রপাতে সারা বছরই জল থাকে, তবে বর্ষাকালে এর শোভাটা আরো একটু বেশি বৃদ্ধি পায়। এছাড়া এই জলপ্রপাতের পাশে কিছু ছোট ছোট দোকান ও খাবারের স্টল করে তুলেছে মানুষের সুবিধার জন্য। কি মনোরম দৃশ্য, তাই না? পাহাড়ের ধাপে ধাপে জলগুলো পড়ে আরো সুন্দর হয়ে উঠেছে এই পরিবেশটা। এরকম একটা জায়গায় এসে যদি কোনো রকম ছবি না তুলি তাহলে তো খুব মিস করা হবে। তাই আমিও দেরি করিনি, খুব সুন্দর করে অনেক ফটো তুলে নিয়েছি। আচ্ছা, যারা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার রাইড ভালোবাসেন তাদের জন্য রয়েছে কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাতে হ্যাঙ্গিং রোপ রাইড। তারা এই জলপ্রপাতের উপরে বা পাশ দিয়ে দড়িতে ঝুলে বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে এই সৌন্দর্য আপনারা অনায়াসে উপভোগ করতে পারেন। আর জল এবং চারপাশ সবুজের মাঝ দিয়ে ঝুলে যাওয়ার অনুভূতিটাই আসলে অন্যরকম। এরপরে আসি পেলিং এর রাস্তার ধারে যে নীল ফুলটি দেখছেন, এটির নাম হচ্ছে হাইড্রেঞ্জিয়া। এটি সাধারণত সিকিমের আর্দ্রতা অনুযায়ী রাস্তার দুপাশে থাকে। এবার আমরা চলে এসেছি রিম্বি ওয়াটারফলসে। এই রিম্বি ওয়াটারফলসটি রিম্বি নদীর জলধারা থেকে তৈরি, তাই একটি ছোট্ট ঝর্ণার আকারে পাহাড়ের উপর থেকে নিচে নেমে পড়েছে।
রিম্বি জলপ্রপাত বা ওয়াটারফলস খুব একটা উঁচু না হলেও তার প্রাকৃতিক সৌন্দর্য চারপাশে খুবই মনোরম। ঘন সবুজ বন এবং শান্তির পরিবেশ এটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। এখানে জলের আওয়াজ এবং পাখির কলরব এক শান্ত ও স্নিগ্ধ পরিবেশ তৈরি করেছে। রিম্বি ওয়াটারফলসের পাশেই রয়েছে রিম্বি অরেঞ্জ গার্ডেন। এই বাগানটি শুধুমাত্র কমলা লেবুর জন্যই নয়, তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আমাদের হোটেলের দিকে যেতে হবে। তাই এখানে পরিবেশটা এতই ভালো লাগছিল যে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। তাই আমাদের হোটেলে ফিরতে লেট হয়ে যাওয়ায় আমরা অরেঞ্জ গার্ডেনটা ঘুরতে পারিনি। হোটেলে ফেরার পথে আবার সে দেখা হয়ে গেল সে নীল হাইড্রেনজিয়া ফ্লাওয়ারগুলো। হোটেল থেকে লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম রাস্তার একটু ঘুরতে। আসলে পাহাড়ি রাস্তায় ঘুরতে আমার খুবই ভালো লাগে, আর ঘুরতে ঘুরতে নাম না জানা অনেক ফুলের সাথে পরিচিত হয়ে যায়। গুগল করে অবশ্য পরে জেনে যাব এই ফুলগুলোর আসল নাম কি, কিন্তু এই বড় বড় সারি গাছ আর রাস্তার দিয়ে হাঁটার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে। ভাবছিলাম আজকের দিনটা কিভাবে শেষ করব, কিন্তু বেশ ভালোই গেল আমাদের এই বিকেলটা। পাশে একটা ছোট্ট খেলার মাঠ ছিল এবং এই রাস্তা দিয়ে হেঁটে আমরা এই পরিবেশটাকে ভালোই মজা করে নিচ্ছিলাম। সো নেক্সট ব্লগ আরও অনেক কিছু আছে যা আমরা দেখব, জানবো, আর অনেক অভিজ্ঞতাও আমি শেয়ার করতে চাই। আজকে আমাদের এখানে দিনটা শেষ হয়ে গেছে, আমরা এবার হোটেলে গিয়ে বিশ্রাম নেব, কারণ কালকে মর্নিং আমাদেরকে উঠে স্কাই ওয়াক রা বাংলা দিকে উদ্দেশ্যে যেতে হবে, কারণ আজকেই আমাদের পেলিংয়ের লাস্ট ডে। কালকে আমরা বরঙে চলে যাব, আর বরঙে যাওয়ার পথে আরও অনেক নতুন নতুন জায়গায় আমরা যাব। সেটা আমি নেক্সট ব্লগ মানে আমাদের তৃতীয় দিনের ব্লগটা আমি শেয়ার করব। তার একটা ছোট্ট ক্লিপস আমি দিয়ে রাখলাম, কেমন লাগলো জানিও। বাই বাই।